মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি বৈশাখী বলছি। আমার আরেকটি নিউ ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। সকাল এখন ঠিক ৬টা বাজে। এখন থেকেই ব্লগটা শুরু করছি তোমাদের সাথে নিয়ে। আশা করি আমার ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে একদম রান্নাঘরে চলে এসেছি। আর ছেলে এখন বেরোবে, টিউশন হয়ে স্কুলে যাবে, ওকে টিফিন দেব। আর এখন আমি দুধ গরম বসালাম গ্যাসে। দুধ গরম করা ছিল আগের দিনের, রাতের দুধ গরম করেছিলাম, ওটা ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। আর এখন তো শীতকাল, শীতে দুধ কিন্তু সহজে নষ্ট হয় না। গরমের সময় কিন্তু সন্ধেবেলা গরম করলেও সেটা আবার রাতে হয়তো গরম করে তারপরে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিতে হতো আর কি। তো তবুও মানে দুধ গরম করলে যখন তখন দুধ কেটে যায়, গরমকালে বলছি আর কি। কিন্তু শীতকালে এটাই সুবিধে হয়, তরকারি ভাত রান্না করা থাকলেও মানে সকালের রান্না রাতেও গরম করে খাওয়া যায় অনায়াসে ফ্রিজে না রেখে। এই হচ্ছে একটা সুবিধা শীতকালে। তো যাই হোক বন্ধুরা, এই যে দেখতেই পাচ্ছ দুধ গরম আবার একটু করে নিলাম সকালবেলা। আর ছেলে তো আমার সকালবেলা ওই কমপ্ল্যান খেয়েই যায় প্রত্যেক দিন। ওর অভ্যাস হয়ে গেছে দুধ কমপ্ল্যান না খেলে যেন ও কি খায়নি কি খায়নি এরকম মনে হয়। আমারও যেন ভালো লাগে না, আর ছেলেরও যেন ভালো লাগে না দুধ কমপ্ল্যান না পেলে আর কি। তো কমপ্ল্যান ছিল না, আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো কমপ্ল্যান। হ্যাঁ, আজকে নতুন প্যাকেটটা খুলে ওকে একটু খেতে দিলাম আর কি। আর এখন চাউমিনের প্যাকেট নিয়ে আসলাম, খুলে নিয়েছি চাউমিন প্যাকেটটা। তো চাউমিন এখন রেডি করব আর কি, সেদ্ধ করে। তারপরে হ্যাঁ, মেয়ে যাবে, ছেলে, হাজব্যান্ড সবাইকেই টিফিন দেবো আর কি। একটা চাউমিন তিনজনকে ভাগ করে দিয়ে দেবো। কারণ চাউমিনের প্যাকেট বাড়িতে নেই, আর একটা চাউমিনের প্যাকেট সবজি দিয়ে ডিম দিয়ে কিন্তু অনায়াসে হয়ে যাবে। আর আমার মেয়ে না ডিমটা অ্যাভয়েড করার চেষ্টা করে, মানে খায় না, ওর অ্যালার্জির একটু ধাত আছে আর কি। ওই জন্য ডিমটা সবসময় খেতেও চায় না, আর আমিও দিতে চাই না। তো মেয়েকে সবজি দিয়ে একটু করে দেবো, আর হাজব্যান্ড ডিম দিয়ে নিয়ে যাবে, ছেলেও ডিম দিয়ে নিয়ে যাবে আর কি। তবে ছেলে তো আগে বেরোবেই, আর হাজব্যান্ড যাবে, মেয়ে যাবে। তো যাই হোক, আমি চাউমিনটা সেদ্ধ করতে বসিয়ে দিলাম এদিকে। আর আর এইদিকে দেখো কয়েকটা সবজি দেবো চাউমিনে। আর হ্যাঁ, ফ্রিজে ছিল সবজিগুলো বের করে তারপরে ভালো করে ধুয়ে এখন কেটে নিচ্ছি আর কি। আমার না বঁটি দিয়ে কাটতে সুবিধেই লাগে, কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার ছুরি দিয়ে কাটতেও বেশ ভালো লাগে আর কি। তো এখন সবজিগুলো কেটে নেব, পেঁয়াজ কলি একটু দেব। পেঁয়াজটা প্রায় ফুরিয়ে গেছে আমাদের বাড়িতে। তো পেঁয়াজ কুলি আছে আর কি, হাজব্যান্ড পেঁয়াজ কুলি অনেকটাই নিয়ে এসেছিলো বাজার থেকে। পেঁয়াজ কুলি আছে, ভাবলাম পেঁয়াজ নেই যখন পেঁয়াজ কলি দিয়েই আজকে করে দিই। পেঁয়াজ আছে, এই আলু সিদ্ধ বা আলু মানে চোখাতে মাখিয়ে খেতে, হ্যাঁ, ভালো লাগে আর কি পেঁয়াজ। এই জন্য একটা দুটো পেঁয়াজ আছে, ওটা রেখেছি, যদি হয় চাউমিনে একটু দেব। কাঁচা পেঁয়াজ কেটে আর এই পেঁয়াজগুলি দেবো আর কি। তার মধ্যে গাজর বিনস এগুলো তো আছে, ক্যাপসিকাম দেব। সমস্ত সবজিগুলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর কেটে কুটে রেখে একেবারে চাউমিনটা রেডি করব আর কি। বন্ধুরা, আজকে আমি অবশেষে রূপচর্চা করার টাইম পেয়েছি।
অনেকদিন ধরে বলছিলাম বেসন দিতে মাকে, বেসন মুখে মাখবো, আজকে সবে টাইম পেয়েছি এই জন্য মাখছি। এদের এখানে বেসন নিয়েছি, দুধ ছিল আমি জানতাম না, মা এখনই চা বসালো বলে বুঝতে পারলাম দুধ ছিল, দুধটা ছিল, যাই হোক দুধ পাইনি। ওই যে আমার ওখানে চানাচুর মুড়ি আর একটু চিনি ছাড়া দুধ চা। আর এখানে বেসনের সাথে দিয়েছি, একটুখানি হলুদ গুঁড়ো দিয়েছি আর মধু দিয়েছি, ওই মধুটা। আর এখানে দেখতে পাচ্ছ এর কফি, গরম জল আর মধু। হ্যাঁ, সকালবেলা মেখে নিক। ওর আসলে মুখে না এটা গোটা গোটা র্যাশ, গোটা গোটা চুলকায়, দাগও হয়ে গেছে অনেক। আগে ওটা খেয়ে নে, তারপরে ঠান্ডা হয়ে যাবে না এটা, তারপরে এটা মুখে লাগাস, ঠিক আছে? চলো বন্ধুরা চাটা খেয়ে নি কেমন। দেখো বন্ধুরা মোর মুখে একবারে বেসন মাখা হয়ে গেছে। এখন এটা 15 থেকে 20 মিনিট রাখবে, পুরোটা শুকিয়ে যাও। আধ ঘন্টা রাখলে ভালো হয়। ওর তো টাইম নেই, এখন বেরোবে। এখন প্রায় 9টা বাজতে 10 মিনিট বাকি আছে ঘড়িতে, ঠিক আছে? তো মেখে নিই, আমার জন্য তো রাখেনি, আমি বলেছি এখন আমার সময় নেই, আসলে ঘরে কাজ করব তো। কথাটা দেখেছো কিরকম বলছে? আমি মাখার সময় মাকে জিজ্ঞেস ঘুরিয়ে দিলাম কথাটা, ঘুরিয়ে দিচ্ছে মাকে। আমি মাখার সময় আমার কথা তৈরি করছি। আমি মাখার সময় মাকে জিজ্ঞেস করলাম যে তুমি কি মাখাবে, তাহলে আর একটু বেশি করে নেবো। না না আমার সময় নেই। সত্যিকারে বন্ধুরা কি বলবো, সকালবেলা এইসব টিফিন, চা, ভাত এগুলো করে সকাল থেকে উঠে এইসব খাটনি। আর যাই হোক, এখন টাইম নেই। আমার টাইম হয় কখন বলো তো, সমস্ত কাজ করে নিয়ে তারপরে টাইমটা হয় আর কি, বিকেলের দিকে বেশ টাইম পাই। তার মধ্যে আরও অনেক কাজ থাকে, ছাদের উপরে জামা কাপড় এটা সেটা তোলার ব্যাপার থাকে। এখনও ওই দিকে দেখতে পাচ্ছ জামা কাপড়ের গামলা পড়ে আছে, ধোয়া হয়নি। জলের বোতলে জল ভরবো কল থেকে, কিছুটা বোতল ফাঁকা আছে। এই হচ্ছে কাজের হিসাব। আর ভাবছিলাম আজকে এই টেবিলটা একটু গোছাবো, অগোছালো হয়ে পড়ে আছে, দেখতেই পাচ্ছ। তো চলো। আমাকে সুন্দর লাগছে না বন্ধুরা? সুন্দর লাগছে, ভূত লাগছে তোকে। আর মৌ আমার সঙ্গে হিংসা করে। একদমই না, এক্ষুনি কে বললো দেখুন। না, হিংসা করে কেন বলো তো? কি নিয়ে হিংসা করে তোমাদের একটু এক্সপ্লেন করে বুঝিয়ে দিই। মার স্কিনটা এত সুন্দর না, আমার মুখ দেখা যাচ্ছে না গাইস, মার স্কিনটা এত সুন্দর না, মার মুখে দেখো কোনো ব্রণ বেরোয় না, বেরোলেও ঠিক হয়ে যায় অটোমেটিক, কিছু মাখতে হয় না। আর আমারই যত জ্বালা, এই জন্য ও হিংসা করে আমাকে দেখে, বলবে গ্লো দিচ্ছে, ওই দিচ্ছে, সেই দিচ্ছে, অথচ আমি কিছুই মাখি না বলতে গেলে। বোরোলিন বেশিরভাগ এদিকে দেখো, আমি যদি কিছু না মাখি তাহলে আমার মুখে র্যাশে পড়ে যাবে। ঠিক আছে চলো। দেখো বন্ধুরা একদম উপর ছাদে চলে এসেছি জামা কাপড় কেচে নিয়ে। আর টাইম কলের জলও চলে এসেছিল। টাইম কলের জলেই আমি জামা কাপড়গুলো কাচার চেষ্টা করি প্রতিদিন। এগুলো রেগুলার জামা কাপড়। একটা বেডশিট ছিল, কেচে নিয়েছি। আর ছেলে মেয়ে হাজব্যান্ড তো সকালবেলায় বেরিয়ে গেছে, ওরা বেরিয়ে গেলেই কিন্তু আমি তারপরে আস্তে ধীরে ঘরের কাজকর্মগুলো করি। সকালবেলা এতটাই ব্যস্ত থাকি না, ভাত টিফিন এগুলো করতে করতেই অনেকটাই টাইম হয়ে যায়, মানে 9টা 9:30। আর কাজ গোছাতে গোছাতেও অনেকটা টাইম লেগে যায়। তবে ওরা বেরিয়ে গেলেই আমি আস্তে ধীরে কাজ করতে পারি আর কি। আর ওদের যদি টিফিন ভাত টাইমে না করে দিই, তাহলে ওরা সারাদিন মানে কি বলবো, বাইরে খাওয়া মানেই তো কিনে খেতে হবে, আর পেটও ভরে না অতটা। ওই জন্যই ওদের পরিপূর্ণভাবে খাবার রেডি করি, তারপরে আমি ওরা বেরিয়ে গেলেই আস্তে ধীরে ঘরের কাজকর্মগুলো করতে থাকি আর কি। তো এখন ছাদে চলে এসেছি। হ্যাঁ, ছাদে এসে জামা কাপড়গুলো মিলে দিচ্ছে। আজকে বেশ রোদ হয়েছে। এখনও আমার অনেক কাজ বাকি আছে। দুপুরে তো রান্না করতে হবে, একটা তরকারি করব দুপুরে। আর হচ্ছে ঝাঁট দেওয়া তো হয়েই গেছে, ঘর মোছা আর হচ্ছে পুজো করা, এগুলো তো বাকিই আছে, পুজো টুজো করতে হবে। আর আমি জামা কাপড়গুলো মিলে দিয়ে যাই, নাহলে শুকোবে না। শীতের বেলা তো তাড়াতাড়ি বেলাও চলে যায় আর রোদও চলে যায় আর কি। এই হচ্ছে ব্যাপার, জামা কাপড় মিলে নিয়েছি। আর দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে বড়ি দিয়েছিলাম, বড়িগুলো আর একটু শুকোবে, রোদে দিয়ে দিলাম। আজকে বেশ রোদ বেরিয়েছে। আর জামা কাপড়গুলো সব শুকিয়ে দিয়েছি, এখানে শুকোবে। এখন দেখো বন্ধুরা, এই যে বসলাম আমি, টবটা আমাদের এই ছাদেই ছিল আর কি। এই টবের ভিতরেই মাটি আছে, মাটিটা এত টাইট হয়ে বসে গেছে না, কি
কি বলবো, কোনো গাছই এখানে ভালো হবে না। আর পিঁপড়ে, মানে মাটির ভিতরে এত কালো পিঁপড়ে, কি বলবো, মানে কোনো গাছ লাগালেই কিন্তু গাছটা হতে চায় না আর মরে যায়, এই পিঁপড়ে সব নষ্ট করে দেয় আর কি। তবে মাটি একটু ভালো হলে বা মাটি একটু আলগা থাকলেই গাছগুলো বেশ ভালো হয়। আর অনেক দিন হয়ে গেল টবের মাটি মানে বের করানো হয় না, একদম বসে গেছিলো টাইট হয়ে আর কি। এগুলো আবার ঢেলে তারপরে গুঁড়ো টুড়ো করে আবার গাছ লাগাবো আর কি, একটা নতুন গাছ বসাবো, চারা গাছ বসাবো। তো ওই জন্যই মাটিগুলো একটু ঢেলে ভেঙে নিলাম আর কি। বন্ধুরা, আমার স্নান কমপ্লিট হয়ে গেছে আর অনেকটাই বেলা হয়ে গেছে, এখন প্রায় 2:30 বেজে গেছে। তো সকালবেলা ডাল সিদ্ধ করছিলাম আর ভাত তো হয়েই গেছে এখানে। আর এখানে বসিয়েছি দেখো, এই যে সোয়াবিন আর পেঁপের তরকারি করছি। ডাল আছে, একটু কষা কষা করবো, সোয়াবিন আলুর তরকারি, ব্যাস ভাত খাওয়া হয়ে যাবে। ছাদের উপরে যাব, জামা কাপড় তুলবো, ঠিক আছে? তো চলো বন্ধুরা, আজকাল ভিডিও এন্ড করছি, সবাই ভালো থেকো, টাটা।